তিনি হযরত ওসমান একদিন একটা কূপের পানি নিতে ইহুদিদের থেকে মুসলমানরা, কিন্তু সেই কূপের পানি ছিল সেদিন ফ্রি, কিন্তু ইহুদি চক্রান্ত করে বললেন এই কূপের পানি আজকে থেকে 1 টাকা বালতি দিতে হবে। মুসলমানদের দরিদ্র অবস্থা, কঠিন দুর্দিন, খরার মৌসুম, রসুলের কাছে গিয়ে মসজিদে বাণী হলেন, হে রাব্বানা আল্লাহ রসুল, আজ আর না বলে পারছি না, আমাদের উপায় কি হবে? আমরা 1 টাকা করে বালতি পানি কিনতে পারবো না, আমাদের প্রতি একটু দয়া করেন। আল্লাহ রসুল নামাজ শেষে বক্তব্য রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে আমাকে জানিয়ে দিয়েছেন যে ওই ইহুদিদের কূপটা যিনি কিনতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কিয়ামত পর্যন্ত ব্যবসা করবেন এবং জান্নাতের ঘর দিবেন। কিন্তু গরিব মুসলমান কাটাকাটি করলেন, সুযোগ হলো না, তৈরি করতে পারেন নাই। তারপরে এরপরে ওই দিন শেষে ওসমান ছিলেন দেশের এলাকার বাইরে ব্যবসায় চলে গেছিলেন। উনি শেষ করলেন, রসুলকে জিজ্ঞেস করলেন, রসুল বললেন হ্যাঁ কথা সত্য। আল্লাহ ওসমান বললেন, আল্লাহর হে রসুল, এই কূপটা আমি কিনে নেব। ইহুদি অর্ধেক বিক্রি করলেন না, কিনে নেওয়ার পরে এটাকে ওসমানদের দিয়ে দেওয়া হলো, বলা হলো আজকে থেকে তোমরা 7 দিনের পানি নিয়ে নেবা, ইহুদির যেদিন পালা আসবে সেদিন কিনবা না। সর্বশেষে ইহুদিও শেষ পর্যন্ত বিক্রি করে দিল এই কূপটা, ওসমানকে নিলেন জান্নাতি না। আজকে বিদ্যমান, আজকে সেখান থেকে লক্ষ লক্ষ ব্যারেল পানি উন্নত করে সারা দুনিয়ার মানুষকে সাপ্লাই দেওয়া হচ্ছে, কোটি কোটি টাকা ইনকাম করে সাদগা জারি দেওয়া হচ্ছে, দুনিয়ার ব্যবসা চলছে, ওসমানের পরকালে ব্যবসা হয়ে গেল। আমাদের এক ভাই, এখনকার যুগে যাকে পাবো তাকেই বলবো, হয়তো ওসমান আসবে না, তাদের মতো মানুষ হয়তো না থাকতে পারে, কিন্তু এই মুসলমানদের কাফেলা এই কোরআনের মাধ্যমে যারা হাল ধরবে, তাদের মধ্যে উদীয়মান কিছু মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। আমি অল্প করে বলতে চাই, একটা ছোট মানুষ তার ব্যবসার পরিধি থেকে মনে হয় এটা কি, একটা টিনের ঘরের মধ্যে ব্যবসা করে, তার নাম করে দিস জেলার মধ্যে সে দপ্তরি করেন, কি করে সম্ভব? এরপরে সে হঠাৎ করে সিদ্ধান্ত না, বললাম এটা আপনাদের মানায় না, একটু বড় কিছু চিন্তা করেন তো, মেধা নষ্ট করেন না। আল্লাহ কেমন করে আমাদের এক হানিফ ভাইয়ের এই তৈরি করা এই ফুড ভিলেজ ছোট মনে করেন না। 100 জন মানুষ যেখান থেকে পুনর্বাসিত হয় এবং তাদের সবাই বাছাই করে কেনার আল্লাহ তাকে মিলিয়ে দিচ্ছেন। আমি ওই নাম না বলতেই পারি না। আজকের তরিকুল ইসলাম যে বিপ্লবী চেতনা আসছে, আল্লাহ যেন আগামী দিনে এই দেশের হাল ধরার তৌফিক তাকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এসেছেন, আমি ইতিহাস থেকে একটা বলবো, কোরআন থেকে 2টি কথা বলবো, কারণ কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহ বলতেছেন এই সাগরগুলো যদি, সমস্ত সাগর যদি কালি হয়, আরো 7টি সাগর যোগ দেয় এবং বৃক্ষ যদি কলম হয়, মাখলুকাত যদি এমন পর্যন্ত লিখতে কেউ কোরআন শেষ করতে পারবে না। এই কোরআন নিয়ে আলোচনা করতে গেলে ভয় পেয়ে যায়, অনেক কোরআনের বিশরত আছে, আমরা তাদের সামনে অনেক পড়াশোনা করি নাই, কিন্তু যাটুকু পড়েছি সাহস করে হিম্মত করে দাঁড়াই। আর আলোচনা শুরুর 2 দিন আগে থেকে আল্লাহর সাহায্য চাইতেছি, আল্লাহ তুমি যদি সাপ্লাই না দাও, তুমি যদি আমাকে সাহায্য না করো, আমার পক্ষে সাধ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন, কুম বিইজনিল্লাহ, মৃত্যু লোককে জীবিত করার জন্য। ইহুদি কাফেররা ধরলো তুমি নতুন একটা কবর থেকে যাও, কবরে যাও, বললো কুম বিইজনিল্লাহ। ইহুদি যে হলো পুরাতন কবরে যাও তো দেখি। পুরাতন কবরে যাওয়ার আগে ওসমান 2 রাকাত নামাজ পড়লেন, নফল বললেন, রাব্বুল আলামিন তুমি আমাকে মুজিজা দিয়েছো বটে, তুমি যদি বন্ধ করে দাও আমার কিছু করার নাই, তুমি আমাকে আজকে একটু সাহায্য করো। আল্লাহ তাকে সাহায্য করছিলেন। আমরা সকল কাজের আগে মহান রাব্বুল আলামিন রেখেছে 2 রাকাত নফল নামাজ পড়বো এবং সকল সময় আলগা হলেই পড়বো এবং সেই সাথে 2 রাকাতুল হাজত করবো বাড়ি বাড়ির সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল সাজা দেখবেন। এই আয়াতে বলে দেই বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা হামিম সিজদা, ইন্নাল্লাযিনা কালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু জান্নাতাল লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা বলে আল্লাহর প্রভু, রিজিক দাতা, হায়াত দাতা, মউত দাতা, জীবন দাতা, হকর করলেন সবাই ইয়া মালিক এবং যিনি সকল বিষয়ের ফয়সালাকারী, এই কথা শুধু মুখেই বলে না, সুম্মা ইসতাকামু, ওটাও থাকে আল্লাহর সাহায্য সেবন্ত। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন বুঝতে পারেন এর ঈমান, এর তাকওয়া ঠিক আছে, সঠিকভাবে সে ঈমান গ্রহণ করেছে, সঠিকভাবে সে শক্ত আছে, আল্লাহর পক্ষে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর পক্ষে ফেরেশতা নাযিল করা হয়। ফেরেশতা বলে আল্লাহ তাকে ভয় পেও না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না, যে পথ আছে এই পথে আল্লাহর পথে টিকে থাকো, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে ওয়াফিল জান্নাতি কুনতুম তুআদুন, তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সুসংবাদ দিচ্ছে, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া চাইলে আমরা তোমরা দুনিয়া ফেরেশতা আল্লাহ আমরা সমস্ত
তোমার দুনিয়া তোমার বন্ধু, পরকালেও তোমার বন্ধু। এই যদি হয় তাহলে আমাদের সিদ্ধান্ত এক জায়গায় নিতে হবে, আয়াতের উপরে নিতে হবে। সকল বিষয় যার ফয়সালাকারী তাকে বাদ দিয়ে যে যখনই অন্য পথে গিয়েছে, আল্লাহর ঘোষণা আছে, হে ইমানদারগণ, তোমাদের পিতা মাতা যদি, তোমাদের পিতা মাতাও যদি তোমাদের ঈমান উপরে কুফরিকে প্রাধান্য দেয়, তাকেও তোমরা ত্যাগ করো, গোপনে যোগাযোগ করে ছাড়িয়ে হয়ে যাবে। পিতা মাতাকেও ত্যাগ করতে বলা হয়েছে, তাহলে কি আর আগে বলা হয়েছে, হে নবী তাদের বলে দিন, তাদের পিতা, তাদের আত্মীয় স্বজন, তাদের ভাই, তাদের অর্পিত সম্পদ, তাদের ব্যবসায় ক্ষতি হতে পারে সে ভয়, তাদের সুখের বাড়ি আমার নবী, আমার দিন প্রতিষ্ঠার সাথে বেশি প্রিয় হয়, আমার ফয়সালা অপেক্ষা করেন, আমি অপেক্ষা হিদায়াত দান করি না। তাহলে আমাদের বুঝতে হবে শুধু শুনলাম কিন্তু মানলাম না। এমন কোন ইয়া নাই। আল্লাহ বলছেন আমি আমার কেতাবে উজ্জ্বল দৃষ্টান্ত সহ বিধিবিধান গুলো পেশ করেছি, মানবতার মুক্তির জন্য সকল কথাই বলে দিচ্ছি। এটাকে তারা সঠিকভাবে ব্যক্ত করে এবং সঠিক তাদেরকে আমি ক্ষমা করবো। এবং এইভাবে আমার অভিশাপ কিন্তু অভিশাপ, যারা সঠিকভাবে ব্যক্ত করে তাদেরকে ক্ষমা করে দেবো। তাহলে আমরা কোরআন একমাত্র আল্লাহর রসুলের মজবুত করে ধরার কথা বলেছে, আর কোন রশ্মি না, আর কোন নেতা না। যদি কাউকে নেতা মানে একমাত্র রসুলকে দিচ্ছে, আর কাউকে দেই না। তাহলে আমাদের নেতা আছে না, কোরআনের আয়াত বোঝা, সেইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, জীবন পরিবর্তন করা। দুনিয়ার কাছে একটু উদাহরণ দেই। সেদিন মিশরের মাটিতে আমাদের এক ভাই বলছিলেন, আল্লাহ ইজ লর্ড, আল্লাহ ইজ আওয়ার লর্ড, মুহাম্মদ ইজ লিডার, কোরআন ইজ গাইড, সুন্নাহ ইজ আইডিয়াল, যে আদার মেন সালভেশনের এন্ড। আল্লাহ আমার প্রভু, কোরআন আমার রাসূল আমার নেতা, কোরআন আমার সংবিধান, জিহাদ আমার জন্য লক্ষ্য উদ্দেশ্য, এর বাস্তবিক জীবনে আমার সবচেয়ে পাওনা। উই কল টু ইসলাম, উই টিচ ইসলাম, উই গাইড ইসলাম, উই পলিটিক্স, ইট ইজ আওয়ার পলিটিক্স। যদি মনে করে থাকো আমার আল্লাহ আল্লাহর ডাক বিধান, আমি তো তোমাকে